আমি শুধুমাত্র এই ফেসবুক পোস্টটা থেকে ইনকাম করেছি $60, যেখানে ইউটিউবে $60 কমপ্লিট হতে আমার এই চ্যানেলে 40 থেকে 50,000 ভিউজ লাগতো। আর যদি একটা শর্ট চ্যানেলের কথা বলি তাহলে সেখানে 1 মিলিয়ন অথবা তার থেকেও বেশি ভিউজ লাগতো। তাহলে বুঝতেই পারছেন দিন দিন ইউটিউব কতটা কঠিন হয়ে যাচ্ছে। আর রিসেন্টলি ইউটিউবের নতুন কমিউনিটি গাইডলাইনের কারণে যে কোনো ভিডিওতে অতিরিক্ত পরিমাণে স্ট্রাইক আসতেছে, যার ফলে আপনি যদি এখনো ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ না করেন তাহলে আপনার অবস্থা আমাদের হাসুয়াপার মতোই হবে। এত প্ল্যানিং করেও নিজের দেশে নিজেই থাকতে পারলো না। ওকে, এখন আপনাদের মধ্যে অনেকেরই সমস্যা হচ্ছে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানেন না, অথবা সেইটাতে 2025 সালে কি কন্টেন্ট আপলোড দিলে সবচাইতে তাড়াতাড়ি গ্রো করা পসিবল সেটাও জানেন না। তবে প্যারার কোনো কারণ নেই। আজকে আমরা ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে সেটার জন্য লোগো বানানো, ব্যানার বানানো, এমনকি কিভাবে ওটার জন্য পোস্ট পর্যন্ত ডিজাইন করবেন এ টু জেড সবকিছু দেখাবো। 2025 সালে এসে যদি ফেসবুক নিয়ে আপনি এই ভিডিওটা মিস করেন তাহলে আপনার অবস্থা হবে স্যাটেলাইট পলকের মতো। আপনার ক্যারিয়ারের লাল বাতি এমনি জ্বলে যাবে। ওকে, ফেসবুকে কন্টেন্ট বানানোর আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কি প্লাস পয়েন্ট রয়েছে এবং কি মাইনাস পয়েন্ট রয়েছে, অর্থাৎ কি সুবিধা রয়েছে এবং কি অসুবিধা রয়েছে। এজন্য আমাদেরকে দুই প্ল্যাটফর্মের মধ্যে কম্পেয়ার করতে হবে। যেমন ফেসবুকে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিও মনিটাইজ করার জন্য। তাছাড়া শর্ট চ্যানেলের জন্য শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার। অন্যদিকে আমরা যদি ফেসবুকের মনিটাইজেশন পলিসি দেখি, এখানে আপনাকে মনিটাইজেশন করার জন্য কোনো প্রকার ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্টে যদি মোটামুটি রিচ থাকে তাহলে ফেসবুকের তরফ থেকে একটি মনিটাইজেশন সেটআপ পাঠানো হয়, যেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তাই বলা যায় তাড়াতাড়ি মনিটাইজ করার জন্য ফেসবুক বেস্ট। অন্যদিকে আমরা যদি কমিউনিটি গাইডলাইনের দিকে দেখি, একটা ফেসবুকের ভিডিওতে যদি অনেক বেশি রিপোর্ট করা হয় তাহলে ফেসবুক ওই জিনিসটা ভালোভাবে যাচাই না করেই ওই পেজটাকে সাসপেন্ড করে দেয়। তবে এই দিক দিয়ে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনেক ভালো। আপনি যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ফলো করে ভিডিও বানান সেক্ষেত্রে যদি হাজারো রিপোর্ট আসে তাও আপনার ভিডিও অথবা চ্যানেলে কোনো সমস্যা হবে না। তবে ইদানিং ইউটিউবের নতুন কমিউনিটি গাইডলাইনের কারণে অনেক বেশি স্ট্রাইক আসতেছে। তারপরে বলবো ফেসবুকের তুলনায় ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস অনেক ভালো, অন্তত অরিজিনাল ক্রিয়েটরদের জন্য যারা অরিজিনালি ভিডিও বানায়। ওকে, এই জিনিসগুলো অলরেডি আমি আমার আগের দুইটা ফেসবুক নিয়ে বানানো ভিডিওতে বলে দিয়েছি। এইবার আমাদের ইনকামের রহস্যটা রিভিল করা যাক। আমি কয়েকদিন আগে এমনিতেই র্যান্ডমলি ফেসবুক স্ক্রল করতেছিলাম, তখনই আমার সামনে এরকম একটি পোস্ট আসে যেখানে তার পোস্টে লেখা ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের বিয়ে নিয়ে তিনি শুধুমাত্র একটি পোস্ট করেছিলেন এবং শুধুমাত্র ওই পোস্টটা থেকে তিনি ইনকাম করেছেন $7 কাছাকাছি। তখনই আমার মাথায় একটি আইডিয়া আসলো, এই সকল পোস্টের এত পরিমাণ রিচ আসার কারণ হলো ট্রেন্ডিং। ফেসবুকে প্রতিনিয়তই নতুন ট্রেন্ড চালু হয় এবং আমরা যদি এই ট্রেন্ডের সাথে প্রতিনিয়তই পোস্ট এবং ভিডিও আপলোড করি তাহলে অনেক বেশি চান্স থাকবে আমাদের পেজটা অনেক ফাস্ট গ্রো হওয়ার। ঠিক এইভাবেই আমার মাথায় ফেসবুকের এই ট্রেন্ডিং কন্টেন্ট আইডিয়াটা চলে আসে। তবে এর সাথে আমার মাথায় আরো কিছু ক্রিয়েটিভ আইডিয়াও আসে, যেমন আমাদের পোস্টটা হবে একটু ফানি টাইপ এবং মিনিংফুল, আর আমরা আমাদের প্রতিটা পোস্টের জন্য একটি পোস্টার ডিজাইন করব যেটা দর্শককে আমাদের পোস্টে এঙ্গেজ করে রাখবে। লাইক আপনি যদি গোলাম হোসেন এবং ফাপরবাস ফান এই দুইটা পেজের পোস্টগুলো দেখেন, এগুলো অনেক বেশি এঙ্গেজিং। ওকে, তাহলে আমাদের কন্টেন্ট আইডিয়া ফাইন্ড করা শেষ। এবার হচ্ছে আমাদের একটি প্রফেশনাল ফেসবুক পেজ এবং তার জন্য লোগো এবং কভার ফটো বানানো। তবে আগে আমি ফেসবুক নিয়ে যেই ভিডিওগুলো বানিয়েছিলাম ওইখানে আমরা এআই দিয়ে লোগো বানিয়েছি, কিন্তু আমার মনে হয় এআই লোগোটা বেশি সুন্দর মানায় না, তাই আমরা এবার নিজেরাই লোগো বানাবো এবং নিজেরাই কভার ফটো বানাবো। ওকে, চলুন তার আগে সর্বপ্রথম একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যাক। ওকে, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে ফেসবুক অ্যাপের মধ্যে। আপনারা এখানে চাইলে ফেসবুক লাইটও ব্যবহার করতে পারেন, তবে আমি অরিজিনাল ফেসবুক অ্যাপ ব্যবহার করছি। এরপর আপনারা আপনাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। ওখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে সিমোরে ক্লিক করে এখানে পেজ নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের আগের ফেসবুক পেজগুলো শো করতেছে। যেহেতু আমরা নতুন একটি ফেসবুক পেজ তৈরি করব তাই এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং গেট স্টার্টে ক্লিক করব। এরপর এখানে আপনার ফেসবুক পেজের একটি নাম দিতে বলবে। আমি যেহেতু অলরেডি একটি নাম সিলেক্ট করে নিয়েছি তাই আমি ওই নামটা এখানে বসিয়ে দেব। আর হ্যাঁ, আপনি যদি আপনার পেজের জন্য সঠিক এবং সুন্দর নাম খুঁজে না পান তাহলে আপনি চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আমি আমার পেজের জন্য নাম সিলেক্ট করে নিয়েছি মিস্টার ট্রেন্ডিং। যেহেতু আমি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাবো তাই এটা সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে এখানে আপনি কি রিলেটেড ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে বলবে। আপনি ক্যাটাগরি অনুযায়ী 3টা কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন যেগুলো আপনার ভিডিও এবং ক্যাটাগরির সাথে সম্পূর্ণভাবে যায়। এরপরে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলেই এটা কিছু সময় প্রসেসিং নেবে। এরপর আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে জাস্ট ক্রিয়েট কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার লোগো আপলোড দিতে বলবে। আমি আমার সিম্পলি জাস্ট যেই লোগোটা পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েছিলাম ওটা এখানে আপলোড করে দেবো। তাছাড়া ফেসবুক পেজের ক্ষেত্রে লোগোটা এতটা বেশি ম্যাটার করে না, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের ক্যারেক্টার অথবা নিজের পার্সোনাল পিকও ব্যবহার করতে পারেন। আর কভার ফটোর জন্য আমি জাস্ট এখানে যে কোনো একটি এক কালারের গ্রেডিয়েন্ট ইউজ করব। আমাদের কভার ফটোটা এতটাও ভালো হয়নি, তবে আমরা ফিউচারে চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবো। এরপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব।
তাহলেই দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তাছাড়া ইউটিউবের মতো ফেসবুকের মধ্যে এতটা ভেরিফিকেশনের কোনো ঝামেলা নেই। এখন আমরা চাইলেই এই পেজের মধ্যে যে কোনো পোস্ট অথবা ভিডিও পোস্ট করতে পারবো, এখানে আর কোনো সমস্যা নেই। তবে পেজের মধ্যে আরও কিছু এক্সট্রা সেটিং রয়েছে, যেমন অ্যাকশন বাটন। আপনার যদি কোনো প্রকার ইউটিউব চ্যানেল থাকে আপনি চাইলে পেজের সাথে সেটাকে লিঙ্ক করতে পারেন। তবে আপাতত আমাদের এগুলোর কোনোটারই প্রয়োজন নেই, তাই এগুলো আমরা এখন বাদই দেব। ওকে, আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা শেষ। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে এটার জন্য আমরা কিভাবে লোগো এবং কভার ফটো বানাবো। যদি আপনি আমার সাজেশন শুনেন তাহলে আমি আপনাকে বলবো প্লে স্টোরে যে সকল লোগো মেকার অ্যাপ পাওয়া যায় ওগুলো ডাউনলোড করে আপনি আপনার পেজের নাম অনুযায়ী একটু সুন্দর লোগো বানিয়ে নিতে পারেন। এতে করে এক্সট্রা করে আপনারা ঝামেলা পোহাতে হবে না। এখন আপনি যদি শুধুমাত্র লোগো এবং কভার ফটো বানাতেই এত বেশি সময় ব্যয় করেন তাহলে পোস্ট বানাবেন কখন? তাই লোগো এবং কভার ফটোর থেকে বেশি আমরা পোস্ট বানানোর পেছনে সময় দেব। ওকে, চলুন এবার পোস্ট বানানোর দিকে ফোকাস করা যাক। আমাদের পেজের পোস্ট হবে ফাপরবাস ফান এই পেজের মতো। এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ভাইরাল টপিক লাগবে এবং সেই ভাইরাল টপিকের একটা স্লোগান লাগবে। আমি অনেকক্ষণ যাবৎ ফেসবুকে রিসার্চ করে একটি ভাইরাল টপিক পেয়েছি, সেটা হচ্ছে বর্তমানে সোহেল তাজ তার 7 নাম্বার বিয়ে কমপ্লিট করেছে এবং সেটাও একজন আয়রন লেডির সাথে। তাই আমাদের পোস্টের স্লোগান হচ্ছে লোহায় লোহায় সংঘর্ষ। আর এই পোস্টটা বানানোর জন্য আমরা ইউজ করব IBS Paints X। আপনি যদি এখনো এই অ্যাপটা ইউজ না করে থাকেন তাহলে আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে করলে আপনি একটি প্রফেশনাল পোস্ট বানাতে পারবেন। ওকে, তার আগে কথা বলি 2025 সালে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কোর্সের ব্যাপারে, যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার যা যা শেখা প্রয়োজন এই কোর্সে আপনি সবকিছু শিখতে পারবেন। ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, SEO, চ্যানেল ব্র্যান্ডিং, কপিরাইট হ্যান্ডেল, টপিক সিলেকশন, ভিডিও মেকিং, ফুল প্রসেস। অর্থাৎ 2025 সালে একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য আপনার যা যা শেখা প্রয়োজন সবকিছু এখানে আপনি শিখতে পারবেন। আর এই সম্পূর্ণ কোর্সটা হবে 2 মাসের, যেখানে আমাদের একটি চ্যালেঞ্জ থাকবে এই 2 মাসে একটি লং চ্যানেলকে আস্তে আস্তে গ্রো করানোর। যদি আপনিও আমার সাথে এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান তাহলে এখনই আমাদের কোর্সে জয়েন হয়ে যান। আমাদের সাথে শুরু হোক আপনার 2025 সালে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জার্নি। সকলের কথা চিন্তা করে এই কোর্সটির প্রাইস রাখা হয়েছে 1399 টাকা, কিন্তু নতুন বছর উপলক্ষে এই কোর্সে আপনি মাত্র 999 টাকা জয়েন করতে পারবেন। যদি ভালো কোনো স্কিল শেখার জন্য আপনি এই ইনভেস্টমেন্টটাও না করতে পারেন তাহলে আর আপনাকে নিয়ে কিছু বলার নেই। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান, দেখা হচ্ছে ওইখানে। ওকে, IBS Paints ওপেন করলে আপনারা প্রথমে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে মাই গ্যালারিতে ক্লিক করলে আপনার প্রিভিয়াস যে প্রজেক্টগুলো রয়েছে এটা এখানে শো করবে। এখানে যেহেতু আমার পরবর্তী ভিডিও থাম্বনেলে রয়েছে তাই আমি এটাকে একটু ব্লার করে দিয়েছি। ওকে, আমরা যেহেতু একটি পোস্টার তৈরি করব এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের পোস্টারের সাইজটা সিলেক্ট করে নেব। পোস্টার বানানোর জন্য বেশিরভাগ সময় স্কোয়ার শেপ ইউজ করা হয়। আমরা এখান থেকে স্কোয়ার শেপের উপরে একটা ক্লিক করে নেব। এডিটিং করার সুবিধাতে আমরা আমাদের ফোনটাকে হরিজন্টালি মুভ করে নেব। এইখানে আপনি অনেক অপশন দেখতে পেয়ে যাবেন যেগুলো আমাদের কোনো কাজের না। আমরা সর্বপ্রথম এখানে লেয়ার অপশনে ক্লিক করব। এরপরে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সিম্পলি এখানের ক্যামেরা যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করব। এরপরে আমরা সোহেল তাজের একটি বিয়ের পিক যেটা আমরা অনলাইন থেকে নামিয়েছি এটা এখানে ইম্পোর্ট করে নেব। এরপরে সর্বপ্রথম আমরা যে ইমেজটা পেয়েছি এটাকে সুন্দরভাবে টাইমলাইনের সাথে অ্যাডজাস্ট করে নেব। আর হ্যাঁ, এটা অবশ্যই ফুল স্ক্রিনে থাকতে হবে কারণ এটাতে পরের বার আমরা ইফেক্ট অ্যাড করব। এরপরে আমরা সিম্পলি এখান থেকে রিপিটার এই অপশনটা চালু করে নেব, তাহলেই আমাদের ফুল স্ক্রিনে রিপিটভাবে এই ইমেজটাই বসে যাবে। এরপরে আমরা আবারও লেয়ার অপশনে চলে যাব এবং আমাদের যে নিচে এমটি লেয়ারটা রয়েছে এটাকে উপরে উঠিয়ে দেব ড্র্যাগ করে। এরপরে আমাদের যে সোহেল তাজের ইমেজটা রয়েছে ওটাকে আমরা হাইড করে দিয়ে যে আমাদের এমটি লেয়ারটা আছে ওটাতে সিলেক্ট করে আমরা বাকেট অপশনে ক্লিক করব। এরপরে নিচের কালার প্যালেট থেকে আমরা এখানে ব্লু যে কালারটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য কালারও ব্যবহার করতে পারেন। আপনাদের বোরিং না করার জন্য ভিডিওটা আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা যদি পোস্টারের ফুল টিউটোরিয়াল চান তাহলে এটার স্ক্রিন রেকর্ড আমি আমার টেলিগ্রামে আপলোড করে দেবো, ওখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, এইভাবেই আমি আমার পোস্টারটা ডিজাইন কমপ্লিট করে ফেলি। তবে আপনার মাথায় যত ক্রিয়েটিভ আইডিয়া আসবে আপনি তত সুন্দর পোস্টার ডিজাইন করতে পারবেন। যদি আপনি পোস্টার ডিজাইন না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র তাদের ছবি অনলাইন থেকে ডাউনলোড করে কিছু হাস্যকর ক্যাপশন দিয়ে ভিডিওটা আপলোড করে দিতে পারেন, মানে পোস্টটা করে দিতে পারেন। এখন কিভাবে ফেসবুকে পোস্ট করতে হয় আশা করি এটা সবাই জানেন, কারণ বাচ্চারাও জানে ফেসবুকে কিভাবে ছবি পোস্ট করতে হয়। আর হ্যাঁ, আজকে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করেছি অর্থাৎ যে ফেসবুক পেজটা ওপেন করেছি ওইটা আমি আমার এক সাবস্ক্রাইবারকে গিভওয়ে করব। তাছাড়া রিসেন্টলি আমাদের টেলিগ্রামে 3000 মেম্বার কমপ্লিট হয়েছে, সেই উপলক্ষে আমরা আমাদের টেলিগ্রামে 10টা লোগো গিভওয়ে করব। তাই আপনি যদি এই গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই।
তাছাড়া আপনারা যদি জানতে চান কিভাবে মোবাইল দিয়ে অ্যাডভান্স ভিডিও এডিটিং করতে হয় তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।